এবারের থেকে ভালো। এটা দেওয়া হচ্ছে বাইরে থেকে, বৃষ্টির ঝাড় এসে আর রোদ্দুর পরে ওই জন্য এটা এখানে হ্যাঁ আলু পকোড়া। আমরা হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ ভিডিওটা আমি শুরু করেছি ওই দুপুর থেকে, মানে ঘড়িতে এখন বাজে 2টো থেকে 2:30 হবে। আসলে আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা তো জেনে থাকবেন যে আমার এই ঘরে আমি শুধু পড়াশোনা করি, আর কেউ তেমন থাকে না। বাড়িতে কেউ এলে তবেই এখানে থাকা হয়, তাই চারিদিকে বই খাতা সব ছড়ানো, সেগুলোই ঠিক করছি আর বিছানাটাও পরিষ্কার করব। কেন করছি আর কি আসবে আজ বাড়িতে সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। এটা দেওয়া হচ্ছে বাইরে থেকে, বৃষ্টির ঝাড় আসে আর রোদ্দুর পরে ওই জন্য এটা এখানে দিয়ে রেখেছি। পরে লোকজন এলে এটা তুলে দিই, কিন্তু কেউ তো এবার থাকে না, সেখানে একটা এখন পাতা। আজ বাড়িতে আসবে আমার বোন। পৃথিবীর সব থেকে মিষ্টি সম্পর্ক বোধ হয় এই দিদি বোনের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক। বোন হলো সেই বন্ধু যারা সারা জীবন ব্যাপী আমাদের সাথে থাকে। কেউ না জানলেও আপনার মনের কথা কিন্তু আপনার বোনই জানে। হাসি ভাগ করে নেওয়া এবং চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য সবার সেরা হলো বোন। আজ সকালে হাজবেন্ডকে বলেছিলাম চিকেন আনতে পকোড়া বানাবো বলে, আর দুপুরবেলায় বোন বলল যে আমার কাছে আসছে, আর ভালোই হলো, ও এসে খেতে পারবে। তাহলে চলুন কিভাবে আমি পকোড়াটা বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় দেখে কাঁচের পাত্র, তার মধ্যে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে বোনলেস চিকেন। তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, আর তার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 6 চামচ মতো বেসন। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এই কর্নফ্লাওয়ার আর বেসনটা নেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2টো ডিম। এই ডিম 2টো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে অনেকটা সময় ধরে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। বাড়িতে আপনারাও খুব সহজেই বানাতে পারেন আমার মতো চিকেন পকোড়া। এটি খেতে খুবই মুখরোচক। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে আপনারা কিন্তু এই রকম পকোড়া বানাতেই পারেন। আর এই মিক্সটা তো আমার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর সেটাও ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাও আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন। এখন এটাকেও মাখিয়ে নিয়ে 20 মিনিট ফ্রিজে রাখলেই আমার অর্ধেকেরও বেশি কাজ কমপ্লিট। বাড়িতে আসা সবাই কিন্তু অতিথি হয় না, যেমন আমার বোন আমার কাছে আসছে তার মানে ও কি আমার অতিথি? না, কখনোই না। আমাদের বাড়িতে সবাই মানে মা, বাবা, ঠাম্মি বোনকে ঘরের মেয়েই মনে করে, তাই অতিথির মতো আপ্যায়নের দরকার হয় না। দৌড়াদৌড়ি করে ঘর গোছাতে হয় না, নিজেকে টিপটাপ করে রাখতে হয় না। যেমন থাকি তেমনই থাকলেই যথেষ্ট। আপনারাই বলুন, বাড়িতে কোনো অতিথি এলে ভালো লাগে ঠিকই, তবে একটা ঝুঁকি তো থাকেই, তাই না? তবে বোন বা মা এলে সেটা কিন্তু হয় না। এখন চলে এসেছি
সেই পকোড়াগুলো ভাজা করব বলে। ঠাম্মি যেহেতু মাংস খায় না, তাই ঠাম্মির জন্য আগে কয়েকটা আলু পকোড়া ভেজে নেব, তারপর চিকেন পকোড়াগুলো বানাবো। প্রথমে আলুগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়ে তার মধ্যে বেসন, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একে একে ভেজে নেব। ছোটবেলায় জানেন, বোনের সাথে ঝগড়া, মারামারি, মায়ের কাছে নালিশ করা, অযথা বকা খাওয়া, এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায়। কারণ একটা সময় পর ইচ্ছে করলেও সেই শৈশব আর ফেরত পাওয়া যায় না। আপনাদের কার কার আমার মতো বোন আছে বা ভাই আছে, বিয়ের সূত্রে হোক বা চাকরির সূত্রে, তাদের থেকে দূরে থাকতে হয়, কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। তাদেরকে মিস করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন, আমার আলু পকোড়াগুলো হয়ে গেছে। এখন কয়েকটা প্লেটে করে তুলে নিচ্ছি ঠাম্মিকে দেওয়ার জন্য। ঠাম্মি, তোমার জন্য কি বানিয়েছি দেখো। এই পকোড়া? হ্যাঁ, আলু পকোড়া। আমরা হচ্ছে চিকেন পকোড়া বানাবো, ওই জন্য তোমার এটা বানিয়ে দিয়েছি। আচ্ছা, সুন্দর হয়েছে গো, খুব ভালো লেগেছে। ঠিক আছে, ফ্যানটা চালিয়ে দেবো? হ্যাঁ, গরম গরম পকোড়া খাও। ঠাম্মি তো বললো খুব ভালো লেগেছে। এবার আমাদের পকোড়াগুলো বানাবো। তার মধ্যেই বোন চলে এসেছে। ব্যাগে করে আবার কিসব নিয়ে এসেছে। ঠেলে দেবো না, একা একা তুলতে পারবি। ইয়ে এই পকোড়াগুলো ভাজা করতে না অনেকটা বেশি সময় লাগে, মানে একদম লো ফ্লেমে দিয়েই রাখতে হয়। আবার দুবার করেই ভাজতে হয়, মানে একবার হালকা ভেজে তুলে নিতে হবে, আর তারপর আরেকবার ভাজতে হবে। এতে পকোড়াটা খেতে অনেক বেশি ভালো হয়। আর বাবা তো বিকেলে হাঁটতে বেরিয়ে গেছে। বাবা তো জানতো না যে পকোড়া বানাবো, তাই বাবাকে ফোন করেছি। বাবা এলে তারপর একসাথে খাবো। ততক্ষণে পকোড়াগুলোকে চানা মশলা আর ওই বিট লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে আছে টমেটো সস আর কাসুন্দি। আর ঠাম্মির আলু পকোড়াগুলো এখানে রয়েছে, ওটা রাতে ডালের সাথে খেয়ে নেওয়া হবে। তোমার কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে। বিয়ে বাড়ির থেকে ভালো। বিয়ে বাড়ি শুধু এখন বিয়ে বাড়িতে সব শুধু হাড় দেয়, হাড্ডিগুলো ফেলে না এখন বিয়ে বাড়িতে। তাহলে করলে কি রাগ হয় বাবা? সত্যি ওইটাই ভালো হয়েছে, এবার ভালো আমি রান্না হলে ভালো তো নেই ভালো। সত্যি পকোড়াগুলো না খুব ভালো হয়েছিল জানেন। তবে এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। মা রান্নার জোগাড়টা করে দিচ্ছিল, আর আমি ততক্ষণে ওদিকে মাছগুলো ভাজা করছিলাম। বোন বাড়ি থেকে শশা এনেছে, মা সেগুলোকেই তুলে রাখছে। আমার দুই মায়ের হাতে জানেন এত ভালো কাজ হয়, কি বলবো। মানে আমার এই বাড়িতে তো আপনারা আমাদের বাগানটা দেখেছেন,
মানে মাই সবগুলো মায়ের হাতেই বসায়, এবার সেগুলো পরিচর্যা দুজন মিলেই করি। আর ওই বাড়িতে বোন বলছিল যে মা নাকি উঠোনে 3-4টে শশা গাছ বসিয়েছে, তাতেই নাকি রোজ 5টা-6টা করে শশা হচ্ছে। তাই তার মধ্যে থেকে আমার জন্যও নিয়ে এসেছে। সেগুলোকেই মা তুলে রাখছিল। আর এদিকে ওই সয়াবিন বানানো হবে, তাই সয়াবিনগুলোকে গরম জলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম। আর মাছের ঝালটা না হয়ে গেছে, কিন্তু একটু চেখে দেখলাম যে লবণ বেশি হয়েছে। তাই আবার ওই শেষের দিকে একটু টমেটো দিয়ে দিচ্ছি, যাতে লবণটা একটু কম হয়। আজ রান্না হবে মাছের ঝাল, সয়াবিনের তরকারি, আর ওবেলার ওই ডাল আর চচ্চড়িটা আছে, ওটা খাওয়ার আগে গরম করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।